আফরোজ, কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে, সেখানকার মানুষদের দুর্ভোগ সম্পর্কে জানাবেন আমাদের। রাব্বি, আসলে সবচেয়ে বেশি যে প্লাবিত হয়েছে যে এলাকাটি আপনি যেটি বলছেন, সব শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। সেটি হচ্ছে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন, আদমপুর ইউনিয়ন, মাধবপুর ইউনিয়ন এবং পাশাপাশি রহিমপুর ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে আংশিক, অর্থাৎ নদী পাড়ের যে এলাকাগুলো। একটু যদি দেখাতে চেষ্টা করি আপনাকে, যে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং আপনি দেখছেন যে ঝলমলে দিন, অর্থাৎ আজকে কিন্তু সারাদিন কিন্তু বৃষ্টিপাত কিন্তু হয়নি, তারপরও কিন্তু প্লাবন পরিস্থিতির কিন্তু খুব একটা উন্নতি হয়নি। এর কারণ হচ্ছে যে উজানে যে ঢল, যেটা কারণ হচ্ছে ভারতের উত্তর যে ত্রিপুরা আছে, সেই উত্তর ত্রিপুরা থেকে মূলত এখানকার যে দুটি নদ নদী, ধলাই নদী এবং মনু নদ, দুটোরই উৎপত্তি। যদিও শেষ অবস্থা আমাদের পানি উন্নয়ন বোর্ড যে তথ্য আমাদের জানিয়েছে, তারা বলছে যে মনু নদের পানি কিঞ্চিত বেড়েছে, তবে ধলাই নদের পানি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ যদি আরো বৃষ্টিপাত না যদি হয় উজানে, তাহলে হয়তো আগামীকালকের মধ্যেই আসলে সেই প্লাবন পরিস্থিতির উন্নতি হবে। তবে স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন যে দুর্ভোগে মানুষ পড়েছেন, বিশেষ করে গ্রামীণ সড়ক সেগুলো তলিয়ে গিয়েছে এবং মৌসুমী যে শাকসবজি গ্রীষ্মকালীন, সেগুলোর অনেক ক্ষতি হয়েছে। এবং আপনি জানেন যে এখন আউশের মৌসুম, যার কারণে আউশের যে বীজতলা এবং আউশদের যে অনেকেই চারা লাগিয়েছিলেন, সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। যদি আগামীকাল বা দু একদিনের মধ্যে যদি উন্নতি না হয়, তাহলে সেগুলো কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেটি হচ্ছে সবচেয়ে আশঙ্কার বিষয়। তার পাশাপাশি যারা দুর্ভোগে আটকা পড়েছেন, জেলা প্রশাসন আমাদের যেটি জানিয়েছে যে তাদের ভাষ্য মতে বা তথ্য মতে যে এখন পর্যন্ত 2000 মানুষ পানিবন্দী হয়ে জেলার। পাশাপাশি মনু নদ, যেটি সবচেয়ে বড় নদ, যেটি আসলে ভারতের উত্তর ত্রিপুরা থেকে যেটি প্রবাহিত হয়েছে, সেই মনু নদের কয়েকটি জায়গায় কিন্তু মানে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ পানি ক্রমান্বয়ে বাড়ছে। আর তারা যেটা বলছেন, প্রশাসনের কর্মকর্তারা, এবং তারা যেটি আমাদের জানিয়েছেন যে যারা পানিবন্দী হয়েছে মানুষ, তাদেরকে তারা শুকনো খাবার বিতরণ করেছেন এবং কয়েকটি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন, যদি প্রয়োজন হয় সেখানে যদি কোনো মানুষ যদি উঠে। এর মধ্যে মৌলভীবাজারের মনু নদের পারে একটি সরকারি আশ্রয় প্রকল্প তলিয়ে গেছে এবং বেশ কিছু পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। উজ্জ্বল, আফরোজ, আপনাকে ধন্যবাদ।